কোনো মানুষকে যদি সঠিকভাবে সফলতা অর্জন করতে হয়, তাকে দিনরাত খেটে তিলে তিলে পরিশ্রম করে তারপরেই সে সফলতা অর্জন করতে পারে। আমার মতন ছোট ব্লগারদেরও তাই অবস্থা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমিও ভালো আছি। আজকে সকালবেলা বাড়ি এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। আমার মা পুচকুকে নিয়ে গেছিলো ডিম আনতে। আমি এখন যে ভয়েস ড্রাফটটা করছি সেটা চাদরের তলা থেকে করছি, কেননা আমার ক্ষমতা নেই যে আমি বসে কোথাও অন্ধকার ঘরে বা একলা ঘরে গিয়ে আমি ভয়েস ড্রাফটটা করবো। তো দেখতেই পাচ্ছ কেমন মেঘলা হয়ে আছে, মেঘাচ্ছন্ন। শুক্রবার আজকের দিনকেই ব্লগটা শ্যুট করেছি বাড়িতে এসে। একটা দিনও বসে থাকলে হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। লাস্ট ব্লগ যেটা আমার আপলোড হয়েছিল সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি বুধবারে। সেটা আমি মঙ্গলবারই প্রি আপলোড করে রেখে দিয়েছিলাম, তো সেটা আর কি বুধবারে আপলোড হয়ে গেছিলো। তো বুধবারে আমার মোটামুটি 9:30 নাগাদ ওটি হয় গল ব্লাডার স্টোনের। আমার এখন হাতে এখন এতটা শক্তি নেই যে আমি এটা মোবাইলটা ধরেও এরকমভাবে কথা বলবো। আমার খুব উইকনেস ফিল হচ্ছে, তবু আমি তোমাদের আপডেট দিচ্ছি। আস্তে আস্তে কথা বলছি, সেটা তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো। চোখ মুখও আর কি কীরকম হয়ে গেছে। তো যাই হোক, আমার এখন ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতেও পাচ্ছি না। কীরকম একটা অদ্ভুত সিচুয়েশান। টায়ার্ড লাগছে কিন্তু শুতেও ইচ্ছা করছে না। আর অদ্ভুত কাণ্ড হচ্ছে যে ছেলেটা আমার কাছে আসছে না খুব একটা বেশি। এটা আমার সত্যি খুব খারাপ লাগছে যে হয়তো ওর মাকে চিনতে পারছে না। ওর মা রোগা হয়ে গেছে, এর আগে মোটা দেখেছিল। ওর মা রোগা হয়ে গেছে, তার জন্য চিনতে পারছে না। আর মনে হয় ব্রেস্ট ফিডিংটাও ছেড়ে দেবে হয়তো এবারে। এটা সত্যি খুব খারাপ লাগছে। এই যে আসছে দুষ্টুটা, খালি দুষ্টুমি করে বেড়ায় সারাদিন। মাকে খুব জ্বালিয়েছে এই দুদিন। আশা করছি কদিন এবার থেকে একটু কম জ্বালাবে, যেহেতু আমি খাওয়ানো দাওয়ানোটা আমি করবো। মা হয়তো বসিয়ে দেবে, সব কিছুই করে দেবে। টুকটাক করে কাজ তো করতেই হবে, কেননা বসে থাকলে হবে না। যত বসে থাকবো শরীরকে আরাম দেবো, তত বেশি আমার শরীর আরও পেয়ে বসবে জিনিসটাকে। যাই হোক, এরপরে তবে সাবধানে কাজ করতে হবে যেন হার্নিয়ার পজিশনে না দাঁড়ায়। হয়তো এটা একদিনের ভিডিও না, এটা খেপে খেপে ভিডিও হবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এরপর আর কিছু শ্যুট করতে পারিনি, কেননা শরীর ঠিক নেই। তো সন্ধেবেলায় মা আজকে আমাকে চা আর বিস্কুট আর সামান্য নিমকি দিয়ে গেছিলো, সেটাই খাচ্ছিলাম। আর এটাই ভিডিও শ্যুট করার মধ্যে ছিল। আর ছেলেকে তো সেরকমভাবে কোলে নিতে পারছি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে ছোট ছোট এইভাবে ভিডিও ক্লিপসের মাধ্যমে শেয়ার করতে থাকবো আমার শরীরের অবস্থা। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে প্লিজ 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 তোমাদের অনেক ভালোবাসা দেখিও আমার এই চ্যানেলটির প্রতি। আস্তে আস্তে যেন এই চ্যানেলটিও গ্রো হয়ে ওঠে। আর তোমাদের ভালোবাসায় আমি যেন আরও বড় হতে পারি, আরও যেন উঁচু স্থানে এগোতে পারি। আমার এই 22 জনের পরিবার আমার কাছে অনেক প্রিয়। তাদের সকলকে জানে অনেক 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 ধন্যবাদ। আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। ভালো থেকো সকলে।